ব্যক্তিগত মোটরযানের নিবন্ধন কিংবা নবায়নে সিসি ভেদে অগ্রিম আয়কর দিতে হয় 25,000 টাকা থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা, যা উৎসে কর হিসেবে কেটে রাখে বিআরটিএ। তবে নতুন বাজেটে বাড়ছে এই হার। মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি, ট্যাক্স টোকেন, রোড ট্যাক্স ও ফিটনেস ফির বিধান থাকলেও নেই আগাম আয়কর। তবে আসছে বাজেটে উচ্চ সিসি বা দামি মোটর বাইকের ওপরও তা প্রয়োগ করতে চায় এনবিআর। একইভাবে ব্যক্তিগত বিমান ও হেলিকপ্টারের ওপরও অগ্রিম আয়কর বসাতে চায় সংস্থাটি, যা উৎসে কর হিসেবে কেটে রাখবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। উচ্চ পর্যায়ের অনুমোদন পেলেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে আগামী বাজেটে। যার যত বেশি সম্পদ বা যত বেশি ইনকাম তাকে বেশি ট্যাক্স করবে, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাডভান্স ট্যাক্সের মাধ্যমে করা উচিত নাকি চিন্তা করা উচিত। রাষ্ট্র তাদেরকে অনেক কিছু সহায়তা করেছেন বলেই তারা আজকে এই সম্পদ এবং আয়ের তারা মালিক। সুতরাং সেদিক থেকে দর্শন হিসাবে এটা ঠিক আছে। অন্য দিক থেকে এটাও খেয়াল করতে হবে যে আমাদের যারা উদ্যোক্তা তাদের উপরে যাতে আবার অন্যায্য এবং একটা অযৌক্তিক চাপও সৃষ্টি না হয়। আয় বৈষম্য কমাতে সাধারণের উপর করের বোঝা না চাপিয়ে বরং ধনীদের থেকে বেশি আয় করতে চায় এনবিআর। সে লক্ষ্যে অতি ধনীদের জন্য চালু হচ্ছে সম্পদ কর ব্যবস্থা। এছাড়া ইউনিয়ন পর্যায়ে করজাল বিস্তৃত করতেও থাকছে বিশেষ উদ্যোগ। ফাঁকিবাজদের ধরার পাশাপাশি হয়রানি বন্ধে ন্যূনতম কর ব্যবস্থা থেকেও বেরিয়ে আসতে চায় এনবিআর। নতুন বাজেটে 4 লাখ কোটি টাকা হতে পারে করমুক্ত আয়সীমা, আর তা অতিক্রম করলেই এলাকা ভেদে ন্যূনতম কর দিতে হবে 5,000 টাকা। আর ভ্যাটের আওতা বাড়াতে জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায়েও নতুন করে আরও অন্তত 30 লাখ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর। সেক্ষেত্রে মাসিক বিক্রি 30 থেকে 50 লাখ টাকা এমন ছোট ব্যবসায়ীদের জন্য চালু হতে পারে ভ্যাট টোকেন পদ্ধতিও। আর এই প্রক্রিয়া কার্যকরে বাধ্যতামূলক হচ্ছে বিআইএন এবং অনলাইনে ভ্যাট রিটার্ন। জনগণ কিন্তু অনেক পয়েন্ট থেকে ভ্যাট দিয়ে থাকেন, সরকার অনেক ক্ষেত্রে পান না। অনেক প্রতিষ্ঠানের ভ্যাট দেওয়ার কথা কিন্তু ভ্যাট তারা দেন না। সুতরাং এই নেটটাকে অবশ্যই আমাদের বৃদ্ধি করতে হবে। প্রায়োরিটাইজ করা উচিত যে ধরেন ফর্মাল সেক্টরে আছে কিন্তু কর দিচ্ছে না বা যথাযথ দিচ্ছে না, সেই জায়গাটা আগে আইডেন্টিফাই করা উচিত, সেটা লিকেজ। আর ইনফর্মাল সেক্টরকে ফর্মালে নেটে আনা এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা জোর করে আনা যাবে না, এবং সেটাতে আবার ওই ক্ষুদ্র ব্যবসা দেখা যাবে যে ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে যেতে পারে ভয়ে। সেটা খুব সাবধানে যেতে হবে আর কি এই জায়গাটা। আইএমএফের পরামর্শ মাথায় রেখে করছাড় সুবিধা কমানো, অটোমেশন সহ এনবিআরের নানা উদ্যোগ থাকছে আগামী বাজেটে। মইনুল হাসান, ৭১, ঢাকা।